তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর 2025-27 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে একযোগে বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। ঢাকার রেডিসন ব্লু হোটেল থেকে নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, ভোটারদের মধ্যে কেমন সাড়া দেখছেন? কতটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে? মূলত তিনটি প্যানেল এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনটি প্যানেলের মোট 76 জন প্রার্থী রয়েছে। 35টি আসনের বিপরীতে 76 জন প্রার্থী রয়েছে। 76 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার রয়েছে 1864 জন। তো এই ভোটের পরিস্থিতি যদি জানাতে চাই, যে এই ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট হচ্ছে এই বিজিএমইএর জন্য, যেহেতু গত বছর যে মার্চে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি অনেকটা বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন ছিল। সেখানে যেসব ভোটাররা ছিলেন বা বিজিএমইএর অন্যান্য যেসব সদস্য ভোটাররা যারা ছিলেন, তারা সেটি নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছিলেন, কারণ সেখানে ভুয়া ভোটারের কিছুটা উপস্থিতি ছিল, যেটি 5 আগস্টের পরে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং তার ফলে কিন্তু তখন যে 2500-র বেশি ভোটার সংখ্যা ছিল সেখান থেকে কমে এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 1864-তে। অর্থাৎ বাকি যে ভোটারগুলো, এই ভোটারগুলো কিন্তু যাচাই বাছাই শেষে দেখা গেছে তারা আসলে ভোটার হওয়ার যোগ্য না, তাদেরকে ভোটার করা হয়েছিল। ফলে যে নির্বাচন হয়েছিল মার্চ মাসে গত বছরে, সেটি অনেকটা প্রশ্নবিদ্ধ ছিল এবং 5 আগস্টের পরে সেই প্যানেল, সেই যে বোর্ড ছিল, পরিচালনা পর্ষদ ছিল, তাদের যে অর্থাৎ সভাপতি ছিল, বিজিএমইএর সর্বশেষ সভাপতি, তাকে কিন্তু আর 5 আগস্টের পরে খুব বেশি দেখা যায়নি, ওনাকে আর সামনে পাওয়া যায়নি। ফলে পরবর্তীতে ওই পরিচালনা পর্ষদের সহসভাপতি যিনি ছিলেন, তিনি কিন্তু সভাপতি পদ নিয়েছিলেন, যদিও পরবর্তীতে 20 অক্টোবর সেই পর্ষদ বাতিল করে নতুন প্রশাসন গঠন হয় এবং এর পরবর্তীতে এখন এসে কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে। ফলে এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপস্থাপন বা উদাহরণ হিসেবে উপস্থাপন করার জন্য কিন্তু প্রশাসন, যে নির্বাচনী গভর্নিং বডি রয়েছে, নির্বাচনী বোর্ড রয়েছে, পরিচালনা পর্ষদ রয়েছে, তারা কিন্তু এই নির্বাচনকে এক ধরনের উদাহরণ হিসেবে সৃষ্টি করতে চাচ্ছেন, দাঁড় করাতে চাচ্ছেন এবং এই ভোট যাতে জাতীয় নির্বাচনের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায়, সেই কথাটি কিন্তু ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন, তিনি কিন্তু সেই অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং উভয় দলের যে প্যানেল লিডার রয়েছে তাদের সাথেও কথা বলেছি। 3টি প্যানেলের যে প্যানেল লিডার রয়েছে, তারা এই ভোটকে এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে এবং নিরপেক্ষভাবে হচ্ছে বলে তারা জানিয়েছে এবং তারা স্ব জায়গা থেকে সবাই জিততে চান বা তারা জয়ী হবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।